মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমাদাল উলার সর্বশেষ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই নির্ধারিত অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান সবার আগে। বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় এই বিষয়ের উপরে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমার অংশ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আমাদের উপরে এটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ। ইসলামটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। মুমিনদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের সাথে সেই বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে। ঈমানের বিপরীত বিষয় হলো কুফর। ঈমান হলো আলো, কুফর হলো অন্ধকার। এই কুফরির মাঝে যারা থাকে তারা হলো কাফের। পৃথিবীর যত কাফের এবং মুশরিক আছে এরা পরস্পরে ভাই ভাই, এদের সাথে এদের সম্পর্ক। গোটা বিশ্বের সকল মুশরিক এবং কাফের শক্তি যা আছে এরা সবাই মিলে মুসলমানদের বিরুদ্ধে সর্ব অবস্থায় থাকে, অবস্থানে তারা ওইভাবেই গ্রহণ করছে। এই মুসলমানদের সাথে বিভিন্ন ধরনের আচরণ এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অনেক অংশ আমাদের সামনে চলে আসে। সারা বিশ্বের মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত যত মুসলিম আছে বিভিন্নভাবে কুফফার শক্তির মাধ্যমে আক্রান্ত, অধিকার বঞ্চিত, আজকে রক্তাক্ত আহত সারা বিশ্বের মুসলিম আমরা যদি দেখি, পুরাই মুসলিম জীবন ব্যবস্থা, মুসলিম সভ্যতা বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্রের বেড়াজালে আজকে এটা আক্রান্ত অবস্থায় আছে। মুসলমান সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে। ঈমানের ব্যাপারে সর্বোচ্চ আগ্রহী, আমলের ব্যাপারে সর্বোচ্চ আগ্রহী হিসাবে মুসলমানদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। ঈমান এবং ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এই ঈমান এবং ইসলামকে সর্বোচ্চ আসনে রেখে আমাদেরকে সেই সম্মান বজায় রাখতে হবে। ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষকামিতার কোনো সুযোগ রাখা হয়নি। তো মৌলিক এই বিষয়গুলো আমাদের সামনে রাখা একজন ঈমানদার হিসাবে সর্বোচ্চ ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে
এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যত ধরনের কুফফার শক্তি, তাগুতি শক্তি আছে, এই তাগুতকে বর্জন করতেই হবে। ঈমানকে ধরতে হবে, সকল ধরনের তাগুত একে বর্জন করতেই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আমাদের জন্য। সত্যিকার অর্থে যদি আল্লাহর কাছে আমরা মূল্যবান হতে চাই, মূল্যায়িত হতে চাই, আমার সবার আগে এই ঈমানটাকে রাখতে হবে। ঈমানের প্রশ্নে কোনো অবস্থায় যাতে আমরা নত না হই। বিভিন্ন ষড়যন্ত্রের যে অংশ চলছে, এটা অতীতেও হয়েছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমার ঈমান যাতে নষ্ট না হয়, আমি যাতে ঈমান থেকে বঞ্চিত না হই, ঈমানি মেহনত থেকে যাতে আমি বঞ্চিত না হই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেক দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে হবে। শুধু ব্যক্তিগতভাবে নিজে কিছু ইবাদত করলাম আর আমার পরিবেশ, আমার প্রতিবেশী, আমার দেশ এগুলো ঈমান আমল থেকে বঞ্চিত থাকবে আল্লাহর কাছে, এজন্য আমাদের জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছে। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এটাকে আমাদের মানতে হবে। আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এটা যেভাবে আমরা দেখছি, ফলো করছি, ঠিক একইভাবে আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, এটাও যাতে ইসলামের আলোয় আলোকিত হয়, এই সুবাতাস সব জায়গায় যাতে সঠিকভাবে মানুষ গ্রহণ করতে পারে, এজন্য আমাদেরকে চেষ্টা করা উচিত। কুরআনুল কারীমের বর্ণনাগুলো ধারাবাহিকভাবে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইকামাতুস সালার কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, ঠিক ওই একই বিধানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক কল্যাণ রাষ্ট্রের কথাও আল্লাহ তাআলা বলেছেন। আন আকিমুদ্দিন, এই যে দিন ইসলাম তোমাদেরকে দেয়া হয়েছে, এত বড় মহা নিয়ামত, এটা পেয়ে তুমি যেভাবে সৌভাগ্যশীল হয়েছে, প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাতে তোমার এই ইসলামের কথা চলে যায়, ইসলামের এই আদর্শটা মানুষ যাতে গ্রহণ করতে পারে, ইসলামের সুশীতল ছায়াতলে সকল মানুষ যাতে আশ্রয় গ্রহণ করতে পারে, এজন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে ইকামাতুস সালাহ যেভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেভাবে গুরুত্ব দিয়েছেন, ঠিক কোরআনে মাজিদের ভেতর আল্লাহ তাআলা আন আকিমুদ্দিন, ইসলামিক কল্যাণ রাষ্ট্রের কথাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। কুরআনুল কারীম আমরা যদি দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, আমাদেরকে ব্যাপকভাবে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছে। আমাদের নিজেদের ঈমান আমলকে হেফাজত করা, সঠিকভাবে এটাকে প্রতিপালন করা, তাওহীদের প্রশ্নে কোনোভাবেই আপোষকামিতা না হোক, ইসলামের ব্যাপারে, ইসলামী জাগরণের ব্যাপারে সঠিকভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করা, ঠিক একইভাবে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, এটা রক্ষার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত বহুভাবে, বহু রূপে, বহু মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। এদেশ সবার এই ঈমানের একটি অঙ্গ হলো স্বদেশ প্রেম, দেশের ভালোবাসা, মাতৃ প্রেম যেটা আছে, এটাও ঈমানেরই একটা মৌলিক অঙ্গ, অনুষঙ্গ। সুতরাং ইসলামটাকে একেবারে ছোট করে না দেখে যে আমি নামাজ পড়ছি, আমি তো কিছু মৌলিক ইবাদত করছি, এটার মাঝেই আল্লাহ তাআলা ইসলামকে সীমাবদ্ধ রাখেননি। রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, আমার পারিবারিক নীতি থেকে একেবারে সর্বোচ্চ নীতি পর্যন্ত প্রতিটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের কথা, ইসলামের বিজয়ের কথা আল্লাহ তাআলা শুনিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে যেভাবে বলছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমার ইসলামী দাওয়াত তোমাকে দিতে হবে,
ঈমানি কথা তোমাকে বলতে হবে। সারা বিশ্বে যত ধরনের ধর্ম চর্চা হচ্ছে, এর সবগুলোর উপরে ইসলামের বিজয়, ইসলাম যাতে বিজয়ী হয়ে থাকে, আল্লাহ তাআলা এজন্যই ইসলাম দিয়েছেন, আমাদেরকে ইসলাম গ্রহণ করা সেই সৌভাগ্য আল্লাহ দিয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কিন্তু এটা সবাই চাবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি ঈমানের বিপরীত যারা আছে, যদি এতে তাদের বিভিন্ন আপত্তি থাকে, এতে তাদের অপছন্দে থাকে, তারপরেও তোমাকে তোমার কাজ করে যেতেই হবে। তোমার গতিতে তোমার ইসলামিক দাওয়াত তোমাকে দিয়ে যেতেই হবে, সবাই মিলে যাতে জান্নাতে অবস্থান করতে পারে। এই ছাদের নিচে যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহর আরশের নিচেও যাতে আমরা এভাবে একত্রিত হতে পারি, জান্নাতের ভেতরেও যাতে এভাবে একত্রিত হতে পারি। আমার কোনো ভুল সিদ্ধান্ত, আমার কোনো ভুল ব্যবস্থা বুঝ, এজন্য যাতে আমরা বঞ্চিত না হয়ে যাই, এজন্য আল্লাহর কাছে দোয়া করা। কত ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপস্থাপন কোরআনে মাজিদে করেছে। আরো গভীরভাবে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আরো অনেকগুলো আয়াতে কারিমা আমাদের জন্য দান করেছে, নাজিল করেছে। ঐক্যের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা তোমাদের করতে হবে। কুরআনুল কারীমের আয়াত একটা থেকে একটা যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা যে কোরআন তোমাদের দিয়েছেন, এই কোরআনকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ হও, কোন ষড়যন্ত্রের কাছে তোমরা কখনোই মাথা নত করবে না। কেউ যাতে তোমাদেরকে ভুল বুঝাতে না পারে, কোন পাতানো ফাঁদে যাতে তোমরা পা না দাও। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে আল্লাহ বলছেন আল্লাহর এই কোরআন, আল্লাহর এই রশি, এটাকে আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐক্যের ব্যাপারে আরো শুনিয়েছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহর আনুগত্যতার মাঝে তোমরা চলে আসো। আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহর রাসূলের বিধানের দিকে তোমরা চলে আসো। বিশ্বনবীর আদর্শটা কি ছিল, জীবন ব্যবস্থাটা কি ছিল, আদর্শ রাষ্ট্র গঠন কিভাবে করেছেন, কিভাবে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধের ঐক্যের সেই সুবাতাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে ফয়সালা করে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যত কুফফার শক্তি আছে, এরা তো ঐক্যবদ্ধ, কিভাবে তোমাদেরকে ধ্বংস করবে, কোন ভাবে তোমাদেরকে আঘাত করবে, আঘাতের পর আঘাত, বহুমুখী আঘাত তোমাদেরকে দিতেই থাকবে তারা। কিন্তু তোমাদের অবস্থানটা কি হবে, দায়িত্বটা কি হবে? ওয়ালা তানাযাউ, পারস্পরিক বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি, এগুলোতে তোমরা জড়াবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে কত ধরনের মতানৈক্য চলছে। এই মুহূর্তে উম্মতের বহু জরুরি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলো নিয়ে কখনো তোমরা মতানৈক্যে জড়াবে না। তাহলে কি হবে? তোমরা নিজেরাই দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হবে। ঐক্য যখন না থাকে, তৃতীয় পক্ষ তখন সুযোগ গ্রহণ করে তোমাদেরকে নিয়ে খেলবে, বিভিন্নভাবে তোমাদের নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন, ওয়ালা তানাযাউ, তোমরা পারস্পরিক বিদ্বেষপূর্ণ যে মতানৈক্যতা আছে এগুলোকে ছেড়ে দাও, তোমরা দুর্বল হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বাণী যদি আমরা দেখি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আল্লাহ তাআলা একটা দলকে দেখিয়ে বলছেন যে ওরা যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওদের মাঝে যেভাবে মতানৈক্য সৃষ্টি হয়েছে, এরকম তোমাদের মাঝে যাতে মতানৈক্য না হয়। তোমরা মুসলমান, তোমরা ঈমানদার, ঈমানের এই গাছের নিচে, এই সুশীতল ছায়াতলে তোমরা আশ্রয় গ্রহণ করেছো। ঈমানকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ হবে, এটা আল্লাহ তাআলার বিধান।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু। ইখতিলাফ, মতানৈক্যতার মাঝে চলে গেছে, বিচ্ছিন্নতার মাঝে চলে গেছে, এদের মতো তোমরা হয় না। কত চমৎকার দিক নির্দেশনা, এর তাৎপর্য, এর গভীরতা অনেক 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 বেশি। আমাদের চতুর্দিক যাতে সব মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সেই দিক নির্দেশনাগুলো, ইসলামিক জীবন ব্যবস্থার সেই সৌন্দর্যগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলেছেন। আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, অনেক সময় শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না। বিভিন্নভাবে আমরা আজকে এই কল্যাণ থেকে বঞ্চিত অবস্থায় আছি। সে কল্যাণের দিকে আসতে হবে, আল্লাহর ক্ষমার দিকে আসতে হবে। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের যে বিষয়গুলো আছে এখানে তোমাদের প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে। প্রতিযোগিতা তোমরা করছো, সেই প্রতিযোগিতার সাথে এই কল্যাণমূলক যে বিষয়গুলো আছে এখানে তোমাদেরকে অগ্রসর হয়ে সামনে এগিয়ে আসতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঐক্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্ট নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, ইন্নাল মুমিন লিল মুমিন কাল বুনয়ান। একজন মুমিন আর একজন মুমিন, কোরআন থেকে জানলাম এরা তো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সে আমার ভাই, সে আমার আপন, একান্ত আপন করেই তাকে নিতে হবে। হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন, এই যে ইটের গাঁথনিগুলো তোমরা দেখো, একটা ঘর, বিল্ডিং নির্মাণ হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে, একটা ইট আর একটা ইটের সাথে যেভাবে লেগে থাকে তোমাদেরকে ওইভাবে লেগে থাকতে হবে, ওইভাবে একত্রিত হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কারণ সামনের যে সময়গুলো আসছে অত্যন্ত ভয়াবহ সময়। উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো দেন, এগুলো শুনতে হবে। অনেক কথা এমনি গতানুগতিক লেখাপড়ায় আমরা পাবো না, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জিনিস জানিয়ে গেছেন। অনেক হাদিসের সেই সূক্ষ্ম বর্ণনাগুলো আমাদের বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই সময়ে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যার প্রতিফলন বাস্তবতা এখন আস্তে আস্তে ঘটছে। পৃথিবী কিভাবে ধ্বংসের দিকে যাবে, মুসলমান কিভাবে অস্তিত্ব হারা হবে, এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আছে। একজন অনুসন্ধানী পাঠক হিসাবে কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে, জানতে হবে, জানার আগ্রহ রাখতে হবে, শিখতে হবে এই বিষয়গুলো। কোরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইকরা, পড়ো, জানো, বুঝো। মুসলিম জাতি এই বিষয়গুলো আগ্রহ আজকে অনেকটা হারিয়ে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময়ের ভয়াবহতা পরিস্থিতি ওই সময় পৃথিবীবাসীকে জানিয়ে গিয়েছেন, যেটাকে হাদিসের ভাষায় গজওয়াতুল হিন্দ বলা হয়। হাদিসের ভিতরে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে। এই হিন্দুস্তানের এই অংশে বড় ধরনের একটি যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। এ ব্যাপারে অনেকগুলো হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে। নাসাই শরীফের 4382 নং হাদিসে এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্য এসেছে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। এই শব্দ হিন্দুস্তান এই অংশের বিশাল ভয়াবহ এক যুদ্ধের কথা আল্লাহ রাসূল তৎকালীন ওই সময় উল্লেখ করেছে। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ভাবতে হবে, পৃথিবীর গতি কোন দিকে যাচ্ছে বুঝতে হবে। তবে সেই যুদ্ধের ব্যাপারেও বিশ্বনবীর বেশ কয়েকটি সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উল্লেখ করছেন, ফাইনাক্তুল, যদি আমি থাকি আর সেখানে শহীদ হই, কুনতু আফদালাশ শুহাদা, তাহলে সর্বশ্রেষ্ঠ শহীদ আমি হব।
ইসলামের সাথে সম্পৃক্ততা রাখে, দিন বিজয়ের জন্য আল্লাহর রসুলের কালিমা এই পৃথিবীতে সর্বোচ্চ জায়গায় পৌঁছুক, এই চিন্তা চেতনায় এখানে যে শহীদ হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে এই হাদিসের ভেতরে তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। ঘটনা কত পরে ঘটবে কিন্তু বিশ্বনবী কত আগে বলে গিয়েছে। পৃথিবীর গতিপথটা কোন দিকে যাচ্ছে, ধৈর্য ধরে এই পরিস্থিতি সামাল দিতে হবে। এছাড়াও আমরা যদি দেখি মুসনাদে আহমদের বেশ অনেকগুলো বর্ণনা এক্ষেত্রে এসেছে। 22,396 নং হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দলের কথা সেখানে উল্লেখ করছেন হাদিসের ভেতরে। আসাবাতান মিন উম্মতি, এই দুটি দল আছে যারা কল্যাণের পথে, যারা সফলতার পথে সর্বোচ্চ চূড়ায় তারা পৌঁছবে। এদের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবাতুন তাগজুল হিন্দা, এমন একটি দল রয়েছে যারা হিন্দুস্তানের এই অংশে আল্লাহর কালিমা, আল্লাহর পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্য যারা যুদ্ধে থাকবে, জিহাদে যারা থাকবে। এদের কথা আল্লাহ রাসূল তখন বলে গিয়েছে। জিহাদ মানি জঙ্গি নয়, এটা আমাদের মিডিয়া আমাদেরকে এভাবে শেখাচ্ছে। বাস্তবতা, ভয়াবহতা অন্যরকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে দুটি দলের কথা বলেছেন, এর ভেতরে একটি দল হিন্দুস্তানের এই অংশে যুদ্ধে করবে, আর একটি দল ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুক্ত হবে, তাদের ব্যাপারে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে সংক্ষিপ্ত এই শিরোনাম হাদিসের শুধু এতটুকুই আমরা বুঝি, পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের এর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। ভূমিকা শুরু হয়েছে। এই জায়গায় আমরা যারা মুসলিম আছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ওটা বুঝতে হবে, ওইভাবে সামনে অগ্রসর হবে। আমরা এমন একটি সুন্দর চমৎকার দেশে বসবাস করছি। এদেশে বিভিন্ন ধর্মের বর্ণের লোক বসবাস করছে। আমাদের ঐতিহ্য, আমাদের বৈশিষ্ট্য, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য হলো এমন। পারস্পরিকভাবে আমাদের কারো মাঝে কোনো দূরত্ব নেই। একজন হিন্দু, একজন মুসলিম পাশাপাশি বসবাস করছে। মায়ের কোলে একটি সন্তান যেভাবে নিরাপদ, আমাদের দেশে আমাদের অন্য ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছেন তারাও নিরাপদ। বিভিন্ন সময় এটা নিয়ে ষড়যন্ত্র করা হয়, বিশ্ব মিডিয়ার সামনে ভুল তথ্য উপস্থাপন করা হয় দেশের অসম্মানের জন্য। নির্ধারিত একটি গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন সময় আমাদের দেশের সুনাম, ঐতিহ্যকে নষ্ট করার জন্য এই বহুমুখী চক্রান্তে লিপ্ত আছে। প্রতিটা মুসলমান দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একত্রে পথ চলতে হবে, ঠিক না বেঠিক? দেশের স্বার্থে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এটা মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যায় না। এটা আমার ইমানের অঙ্গ। আমার দেশকে আমরা সাজাবো, আমার দেশ এটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা আমাদের মতো করে চলব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি এই সুন্দর ভালোবাসার যে উদাহরণ আমাদের দেশগুলোতে রয়েছে, মসজিদ মন্দির পাশাপাশি যে যার মতো করে কাজ করছে। আমরা বসবাস করছি, আমাদের পাশে আমাদের হিন্দু প্রতিবেশী অনেক আছে, আমাদের মাঝে সেই সৌজন্যমূলক সম্পর্কটা আছে। কিন্তু যে ভয়াবহতাগুলো লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত ষড়যন্ত্রের বড় একটা অংশ এগুলো মনে করা হচ্ছে। গভীরভাবে যদি আমরা দেখি বর্তমান কয়েকদিনের পরিস্থিতি, বিশেষ করে এই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকনের ব্যাপারটা আলোচনায় আসতেই হয়। বাংলাদেশ নিয়ে বহুমুখী চক্রান্তে এরা লিপ্ত আছে। যুগ সচেতন দেশপ্রেমিক যারা রয়েছে তারা এই বিষয়টি খুব সতর্কতার সাথে দেখছেন।
ওলামায়ে কেরাম বহু আগেই এই ব্যাপারে সতর্ক করছেন। এদের কর্মকাণ্ড, এদের কার্যক্রমগুলো মারাত্মকভাবে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী। এদের এক প্রভুকে ধরার কারণে বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে আমরা দেখছি কি ধরনের অরাজকতার সৃষ্টির জন্য তারা অপতৎপরতা চালিয়েছে। যেখানে আমার মুসলিম সন্তানরা, আমাদের কলিজার টুকরো সন্তানরা, আমাদের মাদ্রাসার ছেলেরা বিভিন্নভাবে ধার্মিক যারা রয়েছেন তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদেরকে সুন্দরভাবে তাদের পূজা করার মতো ব্যবস্থা করে দিয়েছে, তোমরা তোমাদের ধর্ম পালন করো। আর ওরা নাকি আমাদের মসজিদের উপরে হামলা করছে। আমাদের দ্বীনি ভাই সাইফুল ইসলাম আলিফকে কিভাবে নির্মমভাবে ওরা হত্যা করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যদি এদের ষড়যন্ত্রগুলো দেখি গভীরভাবে, এই হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠন রাষ্ট্রের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বহু ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। তাদের এই অপতৎপরতাগুলো, মুসলিম বিদ্বেষগুলো বিভিন্নভাবে উগ্রতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকভাবে চেষ্টা করছে। সংখ্যালঘু নির্যাতনের একটি সাইনবোর্ড তারা ব্যবহার করে। এমন কোনো ঘটনা ঘটে না, যদি কেউ কোনো অপরাধ করে হয়তো তার কোনো সাজা সে পাচ্ছে। রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। কিন্তু এজন্য আইনকে হাতে তুলে নিয়ে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা যদি সামনে চলতে থাকে ভয়াবহ এক পরিস্থিতির দিকে চলে যাবে। তো এদের সার্বিক কার্যক্রমগুলো, অপতৎপরতাগুলো, এই যে অশুভ শক্তি যা করছে, চক্রান্তগুলো দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এ ব্যাপারে সজাগ থাকা, সতর্ক থাকা, ঐক্যবদ্ধ থাকা। এগুলো দেখে লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না। স্বাধীনভাবে স্বাধীন দেশে মুসলিমরা তাদের ইবাদত করবে, তো এই উগ্রবাদী সংগঠন এই উগ্রতা ছড়িয়ে বিভিন্নভাবে তাদের অপতৎপরতার মাধ্যমে পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো শান্তি প্রতিষ্ঠার জন্য, সঠিকভাবে দিনকে সামনে অগ্রসর করার জন্য ওইভাবে আমাদের পরিবেশটাকে তৈরি রাখতে হবে, ওইভাবে সামনে অগ্রসর হতে হবে। রাষ্ট্রের যে আইনগুলো আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা যাতে ওইভাবে না জড়াই। বিভিন্নভাবে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের বড় একটা অংশ এটা, উস্কিয়ে দিয়ে বিভিন্নভাবে হাঙ্গামা সৃষ্টি করে যদি আন্তর্জাতিক বিশ্বে আবার একটি জঙ্গি ট্যাগ লাগাতে পারে, তাহলে এটার জন্য হয়তো কিছু মানুষের স্বার্থ উদ্ধার হতে পারে। গভীরভাবে এই বিষয়টি আমাদের খেয়াল রাখা। সাথে সাথে এই কার্যক্রমের ব্যাপারে আমরা আরো কিছু বিষয় যদি আমরা দেখি, কেন বললাম যে এইভাবে এই জঙ্গি সংগঠন বা এইভাবে মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে তাদের অনেক ষড়যন্ত্র। একটা ঘটনা যদি আমরা দেখি, এর সাথে একটার সাথে আর একটার মিল রয়েছে, যোগসূত্র রয়েছে। 2016 সালের প্রিয়া সাহা, সে বাংলাদেশের ব্যাপারে যে রিপোর্টগুলো ট্রাম্পের কাছে দিয়েছিল, একটু খেয়াল করে দেখবেন কি বলেছিল। এরপরে যদি আমরা দেখি সংখ্যাগরিষ্ঠ এই দেশে, মুসলিম দেশে কত সুন্দর তারা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, এভাবে তারা বসবাস করছে। কিন্তু আমরা যদি দেখি 18 এপ্রিল 24 সালের সেই ফরিদপুরের মধুখালীতে যেভাবে হিন্দুরা আমার মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করেছে, তো মুসলমানরা তো শান্ত ছিল, কোনো ধরনের কোনো দুর্ঘটনা সেখানে ঘটায়নি। অথচ তাদের দেশে আমাদের কত মুসলিমকে কতভাবে নির্যাতন করা হচ্ছে। কাশ্মীরে কি চলছে, গুজরাটে কি হয়েছে, ইতিহাসগুলো সামনে রাখা উচিত। এরপরেও যদি আমরা দেখি আরো বিভিন্নভাবে ধর্মীয়ভাবে অনেক ষড়যন্ত্রের শিকার আমাদের দেশের অনেক মানুষ। বিভিন্ন স্কুলে কোমলমতি শিশুদের প্রসাদ খাইয়ে তারা তাদের শ্রীরামের সেই স্লোগান, সেই মন্ত্রগুলো তারা পাঠ করাচ্ছে।
স্বাধীন দেশে মুসলমান মুসলিম হিসাবে থাকবে, সেক্ষেত্রেও তাদের অবৈধ অন্যায় হস্তক্ষেপ এটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আরো গভীরভাবে দেখি, তাদের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের ব্যাপারে যে রিপোর্টগুলো করছে, এটা দেশকে নিয়ে কত গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র থাকলে তারা এভাবে বলতে পারে। বর্তমান সমসাময়িক যে রিপোর্টগুলো, তাদের বিশ্লেষণগুলো, এর ভিতরে মৌলিকভাবে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে, এই জাতীয় যে রিপোর্টগুলো, প্রিয় ভাই, একটা দেশ ফেসিবাদ ফেসিস্ট থেকে স্বাধীন হয়েছে, দেশ দেশের গতিতে চলবে, জঙ্গির উত্থানটা কোন জায়গা থেকে হলো? কারা জঙ্গি? বিভিন্নভাবে আমাদের দেশ নিয়ে, আমি প্রথমেই যে বলছি, ষড়যন্ত্র অনেক। একটা পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গজওয়াতুল হিন্দের যে ইঙ্গিত, পৃথিবী কিন্তু ওই দিকেই যাচ্ছে। গভীরভাবে এই বিষয়গুলো খেয়াল রাখা। আমরা যদি তাদের ষড়যন্ত্রগুলো দেখতে চাই, অনেকভাবে তাদের ষড়যন্ত্র আছে, তাদের প্রতারণাগুলো আছে, তাদের বিভিন্নভাবে বিদ্বেষ ছড়ানোগুলো, এগুলো সুপ্রমাণিত। তো ঈমানের ব্যাপারে, যেহেতু ঈমান আর কুফরের একটি বিষয়, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, ঈমানের সাথে সাংঘর্ষিক যে বিষয়, তারা ঈমানের এই অংশটাকে ধ্বংস করার জন্য, কোমলমতি শিশুদের ঈমানকে হরণ করার জন্য, একটি রাষ্ট্রকে অস্থিতিশীল রাষ্ট্র ওইভাবে নিয়ে যাওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে। সাংস্কৃতিক বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র, হিন্দুত্ববাদী যত সংস্কৃতি আছে, এগুলো ঘরে ঘরে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে একদিন না, বহুদিন থেকে এগুলো চলছে। তাদের সংস্কৃতিটা আমাদের দেশে ওইভাবে, ইসলাম, আমরা মুসলিম, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের তাহজিব তামাদ্দুন রয়েছে, আমরা আমাদের সংস্কৃতি পালন করব। কিন্তু তাদের মিডিয়ার মাধ্যমে এইগুলোকে আমাদেরকে গিলানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে। রাজনৈতিক বিভিন্ন ষড়যন্ত্র আমরা দেখতে পাই। ষড়যন্ত্রের এই অংশগুলো মুসলিম নেতৃত্বকে দুর্বল করে বিভিন্নভাবে তারা তাদের ফায়দাগুলো নিচ্ছে। এছাড়াও যদি আমরা ধর্মীয়ভাবে দেখি, ধর্মীয়ভাবে অনেক ষড়যন্ত্র তাদের হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বাধাপ্রাপ্ত, বিভিন্ন জায়গায় গোলমাল লাগিয়ে দেয়, এর পেছনে ষড়যন্ত্রের বড় একটা হাত এদের রয়েছে। আমরা যদি আরো দেখি, ধর্মীয় স্থানগুলো, স্থাপনাগুলো, বাবরি মসজিদের ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা নগদে এই যে কাশ্মীরের গত বছর যেটা হয়েছে, সেখানে মসজিদগুলো গড়িয়ে দেওয়া হয়েছে, সেই ইতিহাস তো আমরা ভুলে যাইনি। তো আমাদের দেশে কত আরামের সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে তারা চলছে, দলমত নির্বিশেষে সবাই তাদের নিরাপত্তা দিচ্ছে। পরিস্থিতি তারপরেও ঘোলা করার জন্য কতভাবে চেষ্টা করা হচ্ছে। আমরা যদি দেখি, ধর্ম প্রচারের নামে বিভিন্নভাবে তারা ধর্মান্তর করছে। পাহাড়ি অঞ্চলগুলোতে ভয়াবহ কার্যক্রম তাদের চলছে। ধর্ম প্রচারের নামে ধর্মান্তরের যে এই অংশটা, এখানেও এ জাতিকে আমি সজাগ করছি। আমার মুসলিম জাতি, আমার প্রিয় দেশবাসী, আমাদেরকে সতর্ক হতে হবে এই বিষয়ে। আমার ঈমান সবার আগে, আমার ইসলাম, আমার দ্বীন সবার আগে। বিভিন্নভাবে ধর্মীয় দাঙ্গা সহ অন্যান্য যা কিছু আছে, এই বিষয়গুলো এখানে হচ্ছে। মুসলিম উম্মার যে করণীয় রয়েছে, এই ক্ষেত্রে আমাদের জন্য যে করণীয়গুলো রয়েছে, আমার ঈমানের ব্যাপারে আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ঈমানটাকে শিখতে হবে। আমার পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, সব জায়গায় ইসলামী বিধানকে প্রাধান্য দিতে হবে, সম্মান করতে হবে। ওদের যে সমস্ত বিষয়গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই প্রভাব থেকে বের হয়ে এসে ওদের সাদৃশ্যতা যাতে কোনোভাবেই গ্রহণ না হয়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন, তুমি যদি তাদেরকে ভালোবাসো, তাদের যে চরিত্রগুলো আছে এগুলোকে তুমি যদি ধারণ করো, তাহলে তোমার অবস্থা, পরিস্থিতি, পরিণাম তাদের সাথেই কিন্তু সংযুক্ত থাকবে। আমি কবর থেকে উঠবো তাদের ওই দলের লোক হয়ে, আমি যখন মারা যাব হাসরের ময়দানে তাদের ওই দলের সাথে দাঁড়াবো। কত ভয়াবহ অবস্থা। তাদের সাদৃশ্যতা থেকে বের হয়ে আসতে হবে। আমার ঈমানকে, আমার ইসলামকে আমাকে সম্মান করতে হবে। আমার দ্বীন যাতে আমার পরিপূর্ণভাবে সকল মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, এই বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে। এটা মুসলিম জাতির করণীয়। আমরা যদি আরো দেখি,
মুসলমানদের বিরুদ্ধে তাদের যত ধরনের ষড়যন্ত্র রয়েছে এগুলোকে রুখে দিতে হবে, মুসলমানদেরকে সাহায্য করতে হবে, পারস্পরিক নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে, হৃদ্যতা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। অন্য ধর্মের অন্য মানুষ তাদেরকে নিয়ে আমরা নিজেরা নিজেদের মাঝে কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের দূরত্ব এটা যাতে তৈরি না করি, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওদের বিভিন্ন ধরনের উৎসব, বিভিন্ন পূজা সহ অন্যান্য যা আছে, এই জায়গায় গিয়ে ওদের দলকে ভারী করার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই। আমরা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, আমাদের যে সমস্ত আদর্শ, আমাদের যে সমস্ত বিধান, এগুলোকে নিয়ে আমরা থাকব। ওদের ওইগুলোকে ভারী করার জন্য বিভিন্ন স্লোগান আমাদেরকে শেখানো হচ্ছে, বিভিন্ন বিষয় আমাদেরকে বোঝানো হচ্ছে। এটা নয়, আমার দিন, আমার ইসলাম, এই আদর্শে আমাকে ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হওয়া। এ ব্যাপারে কোনো আপোষকামিতার সুযোগ নেই। তাদের প্রভাব মুক্ত, তাদের প্রভাব থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র সব কিছুকে বের করে নিয়ে নিজস্ব রাষ্ট্র, নিজস্বর মতন ওইভাবে আমাদেরকে গঠন করা। আমরা যদি আরো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের যে শত্রুদের কথা উল্লেখ করেছে, এখানে বিশেষভাবে লা তাজিদিন্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, এই আয়াতে আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক যারা প্রতিমা পূজা করে, এরা কখনোই মুমিনদের, ঈমানদারদের, মুসলমানদের কখনোই এরা বন্ধু হতে পারে না, কাছে আসতে পারে না। ওদের মাঝে সর্ব অবস্থায় ঈমানের ব্যাপারে এক বিদ্বেষ সর্ব অবস্থায় কিন্তু এটা কার্যক্রম পরিচালিত হতেই থাকে। এটা কোরআনুল কারীমের বক্তব্য। ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা প্রতিমা পূজারী, এরা কখনোই মুসলমানের আন্তরিক বন্ধু হতে পারে না। এটা আল্লাহ তাআলার বক্তব্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সতর্ক করছেন, তোমার ঘনিষ্ঠতা, তোমার সুসম্পর্ক এটা কার সাথে? দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র, অপতৎপরতা, এটাকে রুখে দিতেই হবে। আমার বন্ধুত্ব হবে আমার আর এক মুসলিম ভাইয়ের সাথে, ইমানদার ভাইয়ের সাথে, দিনদার ভাইয়ের সাথে। ওই পরিবেশই আমরা বড় হব, ওই পরিবেশই আমরা আমাদের জাতি গঠন করব। কোরআনুল কারীমের আয়াতগুলো যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, সর্বোচ্চ শক্তি অর্জন করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সেই শক্তি অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সুতরাং সৌজন্যতা এবং উদারতার নামে দিনদারির ব্যাপারে আমাদের যে আঘাতগুলো আসছে, এই আঘাতের জায়গায় আমাদের কোনো আপোষ চলবে না। সৌজন্যতা দেখিয়ে আমার ধর্মকে আমি নষ্ট করব, ইসলামকে নষ্ট করব, এমনটা না। কোনো কুফফার শক্তির সাথে ওইভাবে আমাদের কোনো আপোষ যাতে না হয়। তাহলে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে চট্টগ্রামের এই ঘটনা, শহীদ আলিফ, এই ঘটনাটা আমরা দেখছি। ইসকনের এই অপতৎপরতা, দেশ বিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, রাষ্ট্রদ্রোহী বিভিন্ন কাজে কার্যক্রমে তারা যে যুক্ত, এই সব কিছুকে সামনে রেখে এদের নিষিদ্ধ হওয়াই সময়ের উপযুক্ত একটি দাবি। এবং মুসলমান নিজস্ব অবস্থানে শক্তিশালী হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে সুন্দরভাবে সাজানো, দেশকে গঠন করা, দেশের মানুষ যাতে শান্তি নিরাপত্তা পায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হতে হবে। এই ব্যাপারে কোনো ষড়যন্ত্র এটা মেনে নেওয়া হবে না। ইমানের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, বিশ্বনবীর ব্যাপারে এই জাতীয়গুলোতে আপোষ করার কোনো সুযোগ নেই। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক এই বিষয়ের ব্যাপারে এই জাতিকে সতর্ক করাটা এবং সতর্ক দৃষ্টি রাখা, এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের, আমাদের দেশের প্রায় জায়গায় এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা হচ্ছে এবং আজকেও হবে ইনশাআল্লাহ। তো আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যাতে সবাই সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর ঘর মসজিদের দানের ফজিলত আমাদের অনেকেরই জানা আছে, বিভিন্ন সময় বলা হয়, এখানেও বেশ কয়েকবার বলা হয়েছে। আমাদের চলমান মসজিদের যে কাজ রয়েছে, এখানে অনেক টাকার প্রয়োজন। আবারও এলান করা হচ্ছে, স্থায়ী আল্লাহ তাআলার আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখার জন্য আমরা এই জায়গায় বর্তমানে উপযুক্ত সময়, জানি পরিবেশ অনেক খারাপ, ব্যবসা বাণিজ্যের অনেক ধরনের সমস্যা, তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে। সব সময় এই সুযোগ আসে না। আগে যারা 10 টাকা দিয়েছেন, এখন পরিমাণটা দ্বিগুণ করে দিতে হবে। সাময়িক কিছু সময়ের জন্য আমাদের এই জায়গায় বেশ কিছু অর্থের প্রয়োজন রয়েছে। সংস্কারমূলক কিছু কাজ চলছে আমাদের মসজিদে। তো এটা হলো আল্লাহর মেহমান যারা নামাজ পড়বেন তাদের সুবিধার্থে এগুলো করা হচ্ছে। আমাদের সম্মানিত পরিচালনা কমিটি এগুলো সুন্দরভাবে ইন্তজাম করছেন। তো আপনাদের সার্বিক সহযোগিতা এটা কাম্য।
দান বাক্সে আমরা যারা আগে 10 টাকা দিতাম এখন 20 টাকা, 20 টাকা দিতাম আমরা বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা অন্য দিক থেকে অবশ্যই বারাকা দান করবেন। আমাদের মাসিক যে খাতা রয়েছে, এখানে নতুন নতুন অনেক মানুষ আমাদের ভাই ব্রাদার এখানে আমাদের প্রতিবেশী হয়েছে। মসজিদের জন্য আপনাদের হক রয়েছে। 1000 টাকা প্রতি মাসে আমরা মসজিদে এখানে লিখিয়ে যাব, আমাদের দায়িত্বশীল লোকরা আপনাদের থেকে নিয়ে আসবে, রিসিপ্ট দিয়ে টাকাটা নিয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে মসজিদটাকে সুন্দরভাবে আমরা যাতে সাজাতে পারি, আদর্শ একটি সুন্দর মসজিদ হয়, মুসল্লিদের সুন্দর ব্যবস্থা হয়, সেজন্য চিন্তা চেতনা প্ল্যান কার্যক্রম সব চলছে। এখন আমার প্রিয় ভাই, আপনাদের সার্বিক সেই কল্যাণ, আপনাদের সার্বিক সেই অংশগ্রহণ, এটা আমাদের জন্য প্রয়োজন। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা একটু আন্তরিকভাবে খেয়াল রাখব। আরেকটি এলান হলো যে আজকে ইনশাআল্লাহ আমাদের পার্শ্ববর্তী মেহেরুন্নেছা স্কুল মাঠে আজিম ও শান মোবারক এক দস্তরবন্দি মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকাটায় বেশ দীর্ঘদিন ওরকম বড় কোনো মাহফিলের আয়োজনের সুযোগ ছিল না। তো আলহামদুলিল্লাহ দিনই এই নসিহাগুলো, এটা কোন না কোন কথায়, কোন বড় আল্লাহর ওলি, কোন বড় ধরনের বুজুর্গ, তাদের কোন কথায় মানুষের কোন পরিবর্তন চলে আসে। তো আমাদের দুনিয়ার লাইনে যেভাবে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের দিনের লাইনে ওভাবে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করা। তো আমি নিজে দাওয়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা থাকবো এবং আপনারাও সবাই, আমাদের ওলামায়ে কেরাম সবাই থাকবেন ইনশাআল্লাহ। আপনারাও এখানে উপস্থিত থাকবেন, যার যখন সময় হয়। পুরো মাহফিল জুড়ে বড় বড় ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা আলোচনা করবেন, কারীরা আছেন, শিল্পীরা আছেন। বিশেষ করে সবচেয়ে বড় যে আকর্ষণ, দেখেন বিশ্বনবীকে আমরা দেখিনি, কিন্তু রসুলের বংশধর আওলাদে রসুল পুরা পৃথিবীতে যারা রয়েছেন তাদের মাঝে অন্যতম আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আজকে আমাদের এই মহল্লায় উপস্থিত হবেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। তো রসুলকে দেখিনি, রসুলের একজন বংশধর যার রক্তের ভিতরে রসুলের রক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য। আমরা চেষ্টা করব, সুযোগ হলে দেখা করব, ফু নেব, তাদের থেকে দোয়া নেব, এটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। তো আমাদের এই মহল্লায় যেহেতু এত বড় একটি প্রোগ্রাম, ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকার জন্য চেষ্টা করি। আর সার্বিকভাবে আমরা সবাই সতর্ক থাকি ঈমানের ব্যাপারে, দেশের ব্যাপারে। কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যদি হয়, ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন দুনিয়া উভয় জগতে সফল করুন, দুনিয়াও সফল করুন, আখিরাতেও সফল করুন। আমাদের সার্বিক কার্যক্রমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন।